পর তুমি কিন্তু আমাকে এখনো 1 টাকা গোলাপ ফুল দিওনি। গাইস মেহেন্দির ডিজাইনটা কত সুন্দর করেছে দেখো, সত্যি ভালো লাগছে। এবারে আমাদের বাড়ি আসার পর থেকে এই প্রথমবার রিফা মানে রুটি বেড়েছে। এই দেখো গলি হচ্ছে। আমাদের ঘুরতে তো মেনে নিচ্ছে না, চলো আমরা পালিয়ে যাই। পালিয়ে যাবে? পালিয়ে বিয়ে করলে? হ্যাঁ চলো চলো। পটাবো গাইস, নিয়ে পটাবো 4টে 5টা, 4টে 5টা পটাবো। রিফা জানেন। সো গাইস গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। আর গাইস আজকের ভ্লগটা অনেকটা বেলা হয়ে গেছে স্টার্ট করতে, কারণ যেহেতু ডেইলি ভ্লগ করছি আর রাতে ভিডিও এডিট করতে হয়, টাইম দিতে হয় ভিডিও এডিটের পেছনে। ভাই মানে রোজ ভিডিও করা মানে নিজের প্রতি নিজের একটা যুদ্ধ, ঠিক আছে? যারা ডেইলি ভিডিও করে তারাই জানে। আর তোমরা চাইছো যে দাদা ডেইলি ভিডিও দাও, সেই কারণে আমি ডেইলি ভিডিও দেওয়ার চেষ্টা করছি। আর ছাতে মানে রিফা এসেছিল কাপড় শুকুর দেওয়ার জন্য। ভাই এই গোসল করে নিয়েছে, আমি এখনও গোসল করিনি, ঠিক আছে? আমি এই জাস্ট একটুখানি আগে ঘুম থেকে উঠে ভিডিও আপলোড করে আবার ভিডিও শুরু করলাম, কারণ তোমাদেরকে তো রোজ ভিডিও দিতে হবে। আর রিফা বলছে যে আমার হাতে আজকে মেহেন্দি করে দেবে। মেহেন্দি করে দেবে? হ্যাঁ পাক্কা? আর যদি বেকার হয়ে যায়? দেখো আমার এত সুন্দর হাত, ঠিক আছে? যদি হাতটা দাও পড়ে যায় কি হবে? মানে খারাপ হবে সেটাও চলবে, ঠিক আছে? হবে মানে হবে। মেহেন্দিটা কেন করতে বলছি জানো? কারণ আজকে একটা মেয়ে পটাতে যাবো আমি। যদি মেহেন্দিটা দেখে যদি বলে যে না মা পটাবনি মানে মজা করলাম, মজা। মেয়ে আবার পটায়, বউ আছে মেয়ে পটাবো, মেয়ে পটাবো গাইস, মেয়ে পটাবো 4টে 5টা, 4টে 5টা পটাবো। রিফা জানেন। অ্যাকচুয়ালি মজা করছিলাম, ঠিক আছে? তোমরাও যেন কেউ খারাপ মাইন্ডে নিও না। যাই হোক কাপড় শুকুর দেওয়াটা হয়ে যাক, দেন আমাকে গোসল করতে হবে, খাওয়া দাওয়া করতে হবে। আজান হয়ে গেছে, আজান শুনতে পাচ্ছি তো? শোনো আজান হচ্ছে, ঠিক আছে? একটা কথা বলবো কি? বিয়ের পর তুমি কিন্তু আমাকে এখনো 1 টাকা গোলাপ ফুল দিওনি। গোলাপ ফুল? গোলাপ ফুললে কি হবে? তো শুকিয়ে যাবে। তো কি হয়েছে, দিওনি তো এখনো? কেন, ভালো লাগে ফুল? হ্যাঁ। গোলাপ ফুল লাগবে? বিয়ের পর গোলাপ ফুল একটাও দেওয়া হয়নি। কেন তার আগে দিয়েছিলেন? তার আগে হ্যাঁ একটা দিয়েছিলেন, তারপরে দিন না। লাগবে গাইস, গোলাপ ফুল লাগবে বলছে। যাই হোক একটা গোলাপ ফুল দিয়েই যাক। কি মানে গাইস ব্যাপারটা হয়েছে এই সবে ছাদ থেকে নিচে আসলাম, ভেবেছিলাম তো গোসল করবো, বাট এত জোরে খিদে লেগেছে। রিফা ভাত কষে নিয়ে চলে এসছে, তরকারি দিচ্ছে, ঠিক আছে? তুমি ভাত খাবে তখন? খিদে লেগেছে? মানে সত্যি বলছি, আমি ঘুম থেকে উঠেছিলাম একটুখানি আগে, উঠে জাস্ট চা খেয়েছিলাম, সেজন্য খিদে লাগছে। এখন বাজে প্রায় 1:30 বাজে, সেই কারণে ভাবলাম যে ভাতটা খেয়ে নিই, তারপরে না গোসলটা করা হবে, তারপরে হাতে মেহেন্দি হবে। মেহেন্দি করবে তো আজকে? সেই লেভেলে করবে তো? যাই হোক খেয়ে নিয়ে আগে থাক, তাকে আমি যেও না। আর আজকে রান্না হয়েছে কচু মাংস, আবার সাথে কাঁচা লঙ্কা ভালো লাগে এমনিতে নর্মালি খেতে। লঙ্কাটা এত ঝাল কেন গা? একটু মিষ্টি দিতে পারেন লঙ্কাটা? চিনি লেছ নিজে একা তরকারি ঢেলে দিলাম, ওটা দিল নি ঢেলে, ওইটা তুমি তুলে দিলে না? যাই খাওয়া দাওয়া করে নিই, হ্যাঁ তারপরে কথা বলি। A few moments later মানে কি যার সাথে খাওয়া দাওয়া করলাম, আর এখন মানে আমাকে যেতে হচ্ছে ভাই ATM এ, কারণ টাকা তুলতে হবে, কিছু টাকার দরকার আছে, ঠিক আছে? তো যাচ্ছি এখন ডোরেমনকে নিয়ে। আর আমার সাথে কেউ নেই, একাই যেতে হবে ভাই। বন্ধুরা সব কাজে চলে গেছে, আসবে 1 মাস পর আসবে। ওই যে বন্ধুটা ঘুরতো না আমার সাথে শাহরুখ বলে, ও ভাই নেপালে চলে গেছে, 1 মাস পর আসবে। যাই হোক চলো ATM এ যাই, টাকাটা তুলে নিয়ে আসি। গাইস আর যাই হয়ে যাক না কেন, ATM এ আসলে ভাই ঠান্ডা হাওয়াটা ঠিক থাকে। বাট শীতকাল পড়ে গেছে, তারপর একটু গরম লাগছে রাস্তার দিকে, ঠিক আছে? ভিতরটা একটু আরাম, কারণ এখানে দুটো AC আছে। টাকাটা আমি আগে তুলে নিই, ঠিক আছে? $3000 মধ্যে তুললি, বেশি তুলবো না। গাইস ব্যাপারটা কি হয়েছে জানো? একটা জিনিস দেখবো তোমরা, দেখো দেখাচ্ছি। হ্যাঁ এই দেখো কে ঠোঁট পালিশ দিচ্ছে, দেখো কে এটা? এটা হচ্ছে কিউট ইউটিউবার। আর বলে দাও হ্যালো গাইস।
আগে লিপস্টিক দিয়ে দাও তুমি। হ্যাঁ তুমি কোথায় যাবে বলে লিপস্টিক করছো? কোথায় যাবে? নানির কাছে। নানি কোথায়? ঘুরতে গেছে। মানে আমার মা বাড়িতে না এক জায়গায় গেছে, সেখানেও যাবে বলে ভাই সাজুগুজু করছে। তোমাকে কে সাজিয়ে দিচ্ছে বলে দাও। কে? নাম কি? মামি। মামি। গাইস ব্যাপারটা হচ্ছে, এটা হচ্ছে মেহেন্দি। রিফা এখন আমার হাতে করে দেবে, কি মেহেন্দি করে দেবে, ঠিক আছে? আর কোথায় করবে? বাড়িতে না ছাদে? ছাদে। চলো ছাদে যাই, মেহেন্দি করবে। ভাই মেয়ে পটাবো তো, একটু ভালো দেখে করতে হবে মেহেন্দি, ঠিক আছে? মানে নালে না না, হ্যাঁ মজা করছি, চলো চলো। আর গাইস সত্যি বলতে ছাদে শীতকালের ওয়েদার ভাই অসাম থাকে, ঠিক আছে? দেখো ওয়েদার দেখো কত সুন্দর হয়েছে আমাদের ছাদ থেকে ভাই, ওয়েদারটা হেভি লাগে, ভিউটা পুরো একদম ফাঁকা হয়ে যায় না? শীতকালে এলে যত সব বন পালা যা থাকে না, দেখো এখানে মানে জঙ্গল টাইপের হয়ে থাকে। গরমকালে এলে এই মাঠগুলোতে ভর্তি জঙ্গল হয়ে থাকে, কিন্তু এখন পুরো ফাঁকা হয়ে গেছে, কারণ শীতকাল এসছে তো সব গাছ মরে যাবে। আবার বর্ষাকাল আসবে, জল হবে, তখন সব একদম আবার ভর্তি হয়ে যাবে। দেখ ওইসব ভর্তি খালি বাদ দাও, আমার হাতে এখন হবে মেহেন্দি। আমার এই যে এত সুন্দর মতো হাত আছে না, রিফা এখন আমার হাতটা 10 ফেলে দেবে। পড়ে যাবে তো পুরো? হ্যাঁ জানি পড়ে যাবে, তারপরেও করছি, কারণ কি করব, গরিব মানুষ তো, মেহেন্দি করে দেবার নেই, এই আছে করে দেবে, ভালোভাবে করবে। তো গাইজ মেহেন্দি শুরু করছে রিফা, বাট কিরম মেহেন্দি করবে আমি জানি না। আমি জানি না কি, এই 10 ফেলে দেবে না, ঠিক আছে? আমার সুন্দর মতো হাত, যদি খারাপ হয়ে যায় এর দায়কে তোমার বাবা নেবে? হ্যাঁ তোমার বাবা নেবে এর দায়? কি বলবো। আচ্ছা মেহেন্দি করার আগে একটা কথা তোমাকে জিজ্ঞেস করবো? হ্যাঁ বলবে তো? যদি হঠাৎ করে আমি মরে যাই কি হবে? মরবে কেন? কি এসছে দেখো গো, কি এসছে দেখো, আমাদের রানী এসে গেছে। লিপস্টিক করে। তুমি লিপস্টিক পরে নিয়েছো? সবাইকে দেখতে দাও, বললা হ্যালো আমি ছেজেছি, আমাকে কেমন লাগছে? ভালো লাগছে? লাইক করে দাও। এদিক থেকে তাই তো, এদিক থেকে একদিকে লাভ হবে, একদিকে তোমার আবার নাম থাকবে, তাই তো? আর দাগ টানতে হয়? বুঝতে পারবো না তো, খেতে যাবে তো। এটা কি লাভ বলিচারি, কি লাভ করতেছে দেখো গাইস। লাভ তোমাকে এরকম বলা হয় না তো? মজা। দুঃখের বিষয় কি জানো, মেহেন্দি করতে করতে চলে গেছে, একটা লাভ করেছে, আমি যেই লাভটা বলছি সেটা করে না, ঠিক আছে? মানে পান পান টাইপের ছোট ছোট, বাট মেহেন্দি রেখে দিয়ে চলে গেছে। আবার এসছে, চালিয়ে এসছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আজকে চাটা আমি করিনি। থ্যাংক ইউ, যেই করুক না, আমার দিদি করেছে তো, দিদিকেও থ্যাংক ইউ, তুমি বই এলে তোমাকেও থ্যাংক ইউ। গাইস মেহেন্দি দিদিতে কে চা খাই ভাই, আমার জন্য স্পেশাল, আমি ভাই স্পেশাল মানুষ। ছাদে ছাদে বসে এরকম ভিউ, এই আকাশ বাতাস দেখতে দেখতে এই মানুষে যা খেচ্ছে, কি মজা বল। একটুখানি খেয়ে দেখো, গরম আছে, কোথাও গরমকালে গরম। ফটাফট মেহেন্দি করো, ঠিক আছে? পান করছে দেখ রে ভাই, মানে মেহেন্দিটা করতেই পারে না। এটা পান হলো কোন অ্যাঙ্গেল থেকে, পুরো জোড়া থাকবে না, একটা হয় না? হ্যাঁ এরকম টাইপের। সাবাস সাবাস, হচ্ছে হচ্ছে, হবে 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 হবে। কেমন বলছো, আমি কিন্তু আগেও বুঝতে পারিনি, যেমন পেরেছি তেমন করছি। তো গাইস যাই হোক, এই মেহেন্দিটা করুক, ক্যামেরা ধরতে আমি পারছি না, কারণ ও মেহেন্দি করছে। দেখো এইভাবে মেহেন্দি করছে, আর ওরকমভাবে ক্যামেরা করা অসম্ভব ব্যাপার। মেহেন্দিটা করুক, তারপরে দেখাচ্ছি তোমাদেরকে। গাইস মেহেন্দিটা রীতিমতো এতটা হয়েছে, ঠিক আছে? আর এই ডিজাইনটা আমি করতে বলেছি ওকে, লাভ লাভ ভরে দিতে বলেছি, আর আমার হাতে পিঁপড়ে চড়ছে। খারাপ হলেও আমি তারিফ করবো, কারণ আমি নিজে থেকে বলেছি যে এরকম মেহেন্দি করতে, কিন্তু রিফা লাভ বললো শেষের দিকের, মানে ধারেগুলো অতটা খাস করতে পারে না। ভালোভাবে করো করো করো, লাও লাও, লেট হয়ে যাচ্ছে, করো করো। গাইস মেহেন্দির ডিজাইনটা কত সুন্দর করছে দেখো, আমার রিফা কত সুন্দর করেছে দেখো, সত্যি ভালো লাগছে এবারে। আর ভালো না লাগলেও ভালো বলতে হবে, কারণ বউ করছে তো, কিছু বলার নেই। বেশি বগলে এখানে সব ঘেটে দিয়ে পেলে যাবো, আমার কিছু নেই। তুমি ঘাঁটবে তাহলেই হয়েছে। বলো সুন্দর, সুন্দর না হলেও সুন্দর বলতে হবে গাইস, কিছু করার নেই। দেখো এরকম টাইপের হয়েছে, আর প্রথম কথা হচ্ছে এখানটা ঘেঁটে দিয়েছিল, হাত লেগেছে। রিফা লিখে দিচ্ছে। লিখে দাও, ভালোবেসে যা লিখবে তাই খুশি আমি।
আমি মেহেন্দি দিয়ে দিয়েছি, আমার পছন্দ হয় না, এখন নিজে করবে, দেখো গাইস কেমন করে। আমি জাস্ট নামটা লিখবো, কারণ ওর নাম লিখতে পারছে না, নাম লিখতে যে কতবার যে ঘেঁটে দিচ্ছে। গাইস গাইস এ কি আর গো, পারিনি বলে খেসা করছে, তাই তো? মানে আমি পারিনি বলে গাইস এইভাবে আমাকে ইগনোর মারছে, খেসা করছে। কোনো ব্যাপার না, একদিন মেহেন্দি আর্টিস্ট হয়েই দেখাবো, তখন এই বরটাকেই খুঁজবে, বরটা তখন অন্যজনের মেহেন্দি করতে ব্যস্ত থাকবে। কোনো ব্যাপার না, চাপ নেই। আর দাঁড়া দাঁড়া, আইটা লিখতে দাও, নাহলে কেটে ঘেটে গেলে সব বেকার হয়ে যাবে। গাইস রিফা গাইস এখানটা থেকে বলতে গেলে এখানটা থেকে আমি করি সেই লাভ কোনো কারণে আমি মেহেন্দি করতে পারি মোটামুটি, অতটা পারি না, এখন ভুলে গেছি। আগে করতাম, খুবই সুন্দর একটা মানুষের ডিজাইন থেকে বোঝা যায়। দেখো আগে করতাম, ডিজাইন হালকা হালকা মনে আছে, তাই আমি ডিজাইনটা বলেছি, আমি নামটা লিখেছে, নামটা আমি লিখেছি সেটা ঠিক আছে, কিন্তু মেহেন্দিটার কথা কে বলেছে? যে আমি তো বলেছি এরকম ভাবে মেহেন্দি করো। তুমি না বললে? না বললে হবে, চায়ের কাপ নিয়ে চলো। যাই গাইস, মেহেন্দি করা হয়ে গেছে, রিফা অনেক কষ্ট করে মেহেন্দি করলো। গাইস তোমাদেরকে একটা জিনিস দেখাবো এক্ষুনি, দেখবে? মানে লাইভ, ঠিক আছে? আমাদের বাড়ি আসার পর থেকে এই প্রথমবার রিফা মানে রুটি বেড়েছে। এই দেখো গলি হচ্ছে, কি গলি হচ্ছে, কই গোল হচ্ছে? এই তো ফেটে গেছে, চলছে না। এটা আমার দিদি এনেছে, আজ শিখছে, ঠিক আছে? আমি হাতে করে উল্টে দিলাম, ঠিক আছে? যাই হোক, আমার গোল হয়েছে, এরও গোল হয় না। দেখি এটা গোল হয় না, এটা গোল হয় না, এটা রুটি বেলা জানে নে। আরে আমি একটা বেলবো, দেখ তোদের থেকে, সত্যি তো দুজনের থেকে ভালো গোল করে দেখাবো। ঠিক আছে, তাই দেখা যাবে, এক্ষুনি বেলছি আমি। গাইস ব্যাপারটা হয়েছে, এরা দুজন একটা একটা করে রুটি করেছে, ঠিক আছে? এবার করবো আমি, এরা বলছে গোল করতে পারবো না, আমি গোল পারবো না, তাই তো? না দেখো আমি কেন গোল করতে পারবো বলছি জানো? কারণ আমি একসময় সোনার কাজ করেছি, ঠিক আছে? আর সোনার কাজ যারা করে, এই পিরেবেন্ডিটা চিনতে পারছো তো? সেই মোম বেলে 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 হবে, পাক্কা গোল হবে। চলো বিসমিল্লাহ। বলে গোল করতে পারবো না, এরা কার? আরে ভাই, সোনার কাজ করে করে হ্যাবিট হয়ে গেছে ছোটবেলা থেকে। কারিগর কাজ ছেড়ে দিতে পারে, কিন্তু কারিগরি ভুলবে না, ঠিক আছে? আমার ভাই এরা হেভি করতেছে, গোল হবে না, গোল হবে না। কি হলো এটা? এটা কি হলো দেখি? হ্যাঁ গোল হয়েছে। এ আমাকে রুটি করা শেখাচ্ছে, আর বেশি করলে এবার টেরা হয়ে যাবে, আর বেশি ভাও খেয়ে লাভ নেই, যতটা পেরেছি ততটাই ভালো। দিকে দিলি তো এইদিকে বেঁধেছে, দাঁড়া একবার। ব্যাস, একদম অলওয়েজ ওকে। গাইস আমি রুটি বেলছি, এরা দুজন মাথার কাছে ধরে আমার মজা লিখছে। এবার রুটিটার দিকে দেখাও কেমন বেরিয়েছে সেটা বলো। পুরো গোল করেছি, গোল, কোনো কথা হবে না। ছোটবেলা থেকে মোম বেললে অভ্যেস হয়ে গেছে, রুটি করতে পারবো না। গাইস ফাইনালি আমি গোল করেছি, আর ওরা দুজন করেছে, ওদের রুটি দেখবা। গাইস এইটা রিফা বেলেছে, ঠিক আছে? এটা রিফা, এটাকে এইটা একজন বেলেছে, যাই হোক এর কথা বাদ দাও, যে বেলেছে। আর এটা আমার দিদি করেছে। তো গাইস আজকের জন্য ভিডিওটা এতটাই ছিল। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে ছোট ভাইয়ের পাশে থেকে এরকম দ্বারা ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। নেক্সট টাইম আরও সুন্দর ভিডিও আসবে। যদি তোমরা সাপোর্ট করো তাহলে আমি আরও মোটিভেট হবো, আরও সুন্দর ভিডিও দিতে পারবো। তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, রিকোয়েস্ট করছি, সাবস্ক্রাইব করে 50,000 করে দাও। বাকি দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। লাভ ইউ অল, টেক কেয়ার, বাই।